জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী শাহেদ জুয়েল। জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। শাহেদ, কাল জাকসুর ভোট গ্রহণ, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? নির্বাচনের সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। ধন্যবাদ নির্জনা। যেমনটি বলছিলেন, ডাকসু নির্বাচন শেষ হতে না হতেই কিন্তু সবার চোখ এখন জাকসু নির্বাচন। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন। এই নির্বাচনে ইতিমধ্যেই কিন্তু প্রশাসন বিভিন্ন পদক্ষেপ সহ বুথ স্থাপন, ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম কিন্তু প্রায় শেষ করে ফেলেছে। আমাদেরকে জানিয়েছেন যে কিছু কিছু কাজ এখনো বাকি থাকলেও নির্ধারিত সময়ে কিন্তু শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্বে প্রায় 1800 আনসার পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্স হিসাবেও থাকার কথা রয়েছে সেনা সদস্যদের। এছাড়াও নিরাপত্তার স্বার্থে তাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও তদারকি করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই 21টি হলে 21 জন রিটার্নিং কর্মকর্তা কেন্দ্রগুলো 21টি কেন্দ্র দেখাশোনা করবেন। তাতে 67 জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। 224টি বুথ স্থাপন করা হয়েছে বলে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আপনি যেমনটি বলছিলেন যে প্রার্থীরা, একাধিক প্রার্থী কিন্তু নির্বাচন কমিশন এসে বিভিন্ন সময় অভিযোগ করছে যে ইতিমধ্যে যে ডোপ টেস্ট হয়েছে সেই ডোপ টেস্টের কিন্তু কখন ফলাফল দিবে এবং যারা ডোপ টেস্ট করেনি তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে এখনই কিন্তু সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মতামত নির্বাচন কমিশন দেয়নি, এই বলে আমাদের কাছে অভিযোগ করেছে। এছাড়াও তারা বলেছে হলে হলে বহিরাগতদের অবস্থান রয়েছে প্রার্থীদের পোলিং এজেন্ট না দেওয়ারও অভিযোগ। তারা দাবি জানিয়েছে যে অবিলম্বে যেন তাদেরকে প্রত্যেকটি কেন্দ্রে হলে হলে প্রার্থীদের পোলিং এজেন্ট নিয়োগ করা হয়। কিন্তু নির্বাচন কমিশন কিভাবে এই একদিনের মধ্যে এই এজেন্ট এবং এই সকল সমস্যা সমাধান করে সেটি এখন দেখার বিষয়। এই ছিল আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মুখ থেকে সর্বশেষ খবর। নির্জনা। জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন শাহেদ জুয়েল।